নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা প্রচুর লোক এসএমএস করছে বা কমেন্ট করছে এই জিনিসটা, বা মানে কোন অ্যাপে এডিট করবে এটা বুঝতে পারছে না। আর যারা নতুন ক্রিয়েটার তাদের কাছে এটা খুব বড় একটা প্রবলেম, কারণ কোন অ্যাপে ভিডিও এডিট করবে সেটা যদি না সে বুঝতে পারে না, তাহলে এডিটটা করবে কোথায়? এবার আমি সেই কারণে একটা নতুন একটা প্রসেস নিয়ে এসেছি। মানে কিভাবে, মানে বেসিক থেকে আমি টোটাল আজকে অনেকগুলো অ্যাপ নিয়ে আলোচনা করবো, যে আপনারা কোন অ্যাপে কমফোর্টেবল বোধ করছেন সেটা আমাকে জানাবেন। ফার্স্ট অ্যাপ হলো, মানে সবারই চিরপরিচিত অ্যাপ, কাইনমাস্টার। এই অ্যাপটা কিন্তু এডিটের জন্য আমার পার্সোনালি মতামত যে এডিটের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অ্যাপ। তো এই অ্যাপে আপনারা এডিট করতে পারেন। এটা খুবই কম সময়ে সাধারণের জন্য খুব ভালো জিনিস। তো আমি চলে আসি। আর বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি লোগো ছাড়া একটা অ্যাপ, ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, কোনো রকম কিছু চার্জ লাগবে না, বা হিডেন কোনো চার্জও নেই এখানে। আর আমি এই কারণে এই কাইনমাস্টার অ্যাপটা সব থেকে বেশি আপনাদেরকে রেফার করে থাকি, রেফার বলেন বা সাজেস্ট করে থাকি। এই অ্যাপটা ইউজ করলে আমার পার্সোনালি কোনো লাভ বা এরকম কোনো কিছুই নেই। এটা আমি ইউজ করি ভালো, সেই কারণে আপনাদেরকে সাজেস্ট করি। এছাড়াও অনেক অ্যাপ আছে, কিন্তু সেগুলোতে একটু প্রবলেম থাকে, সেই কারণে আমি আপনাদেরকে ওটা অতটা ইউজ করতে বলি না। এবারে চলে আসুন কীভাবে আপনারা ইউজ করবেন। এটা নর্মাল একটা নিয়ে নেবেন। নর্মাল একটা ছোট্ট একটা ভিডিও, ছোট্ট ভিডিও সব তো ভিডিও ডিলিট করে দিয়েছি। হোয়াটসঅ্যাপে দু একটা ভিডিও আছে। উম, ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে আমি নর্মালি এই ভিডিওটা নিলাম। নিয়ে আপনারা যদি এখানে কোনো ভয়েস অ্যাড করতে চান, যে কোনো ভিডিও নিয়ে, নর্মাল আপনি ধরেন একটা ভিডিও নিয়ে নিলেন, এটাতে ভয়েস অ্যাড করবেন। তো ফার্স্ট কী করবেন, আমরা এই ভিডিও যদি কোনো ভয়েস থেকে থাকে, সেই ভয়েসটাকে অফ করে দেবেন। একদম পুরো বেসিক জিনিসটাই শেখাবো, কোনো হাই লেভেল বা কোনো কিছুতে আমি আলোচনা করব না বা আপনাদেরকে দেখাবো না। সাউন্ডটাকে অফ করে দিলেন, দিয়ে আপনি এখানে বললেন, নমস্কার বন্ধুরা। আমি এই যে সাউন্ডটা দিলাম, এই সাউন্ডটাকে এবার একটু হাই ভলিউম করে দেবো, দিয়ে সাউন্ডটাকে আপনাদেরকে শোনাবো, আপনারা বলবেন এই সাউন্ডটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, আপনারা কাইনমাস্টার এডিট করবেন কি করে। এটা নর্মাল সাউন্ড হলো। এবার যদি আপনারা সাউন্ডটাকে চেঞ্জ করতে চান, মানে অনেকের ভয়েস খারাপ হতেই পারে, হ্যাঁ, কারণ সবাই তো আর সমান নয়, অনেকের ভয়েস প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে এখানে ভয়েস চেঞ্জ অপশন আছে। এবার এখানে শুনুন। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, আপনারা কাইনমাস্টার এডিট করবেন কি করে। এই হলো একটা সাউন্ড। এছাড়াও আরো অনেক সাউন্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, মানে ভয়েস চেঞ্জ করে এ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো, আপনারা কাইনমাস্টার এডিট করবেন কি করে। তো যাই হোক, এবার আপনারা কি করবেন, এরকম ভাবে আপনাদের যা ভয়েস চেঞ্জ করার করে নেবেন, কারণ হ্যাঁ, আমার ভয়েস চেঞ্জের কোনো দরকার নেই, তাই আমি এটা এখানে স্টপ করে রেখে দিলাম। আপনাদের যদি চেঞ্জের দরকার থাকে, অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবারে আপনারা চলে আসুন
ভয়েস চেঞ্জ হলো। এবারে ওই যে মাঝখানে কোনো কিছু অংশ বা প্রথমে কোনো কিছু অংশ কাটার জন্য সেটা মাঝখানে হোক বা ধারে হোক কাটাটা শিখিয়ে দিচ্ছি আমি। ইমেজটাকে কাটবেন কিভাবে। এইখানে টাচ করলেন, এখানে দেখুন ট্রিম অথবা স্প্লিট। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে ফার্স্ট স্প্লিট করে নেবেন, তার একটাই কারণ এটা অনেকটা বড় পার্ট আছে। হ্যাঁ, এটা যদি কোনো একটা সাইড হতো তাহলে কিন্তু আপনারা পুরোপুরি লেফট বা রাইট করে কেটে দিতে পারতেন, ট্রিম করে দিতে পারতেন। কিন্তু আপনারা এই জায়গাটায় স্প্লিট করে নেবেন। এই যে মাঝখানে যেটুকু গ্যাপ আসলো এটাকে জাস্ট আপনারা ডিলিট করে দেবেন। সরি, এতটাই ছোট পরিমাণ কেটেছি আমি বা স্প্লিট করেছি যেখানে টোটালি নিচ্ছে না। খুবই খারাপ জিনিস। আমি সেটা একটু বড় করে কেটে নেবো। টাচ করলাম, ফির এখানে স্প্লিট করে নেবো। টাচ করলাম, এবার ডিলিট করে দিলাম। সরি, ফোনটা একটু এই সেই প্রবলেমটা চলে এসেছে। দেখি কাইন মাস্টারটা যদি সাইড হয়। না, রোটেট তো নিচ্ছে না। এই প্রবলেমটা অনেকদিন মাঝে মাঝে এটা চলে আসে। ব্যাস, হয়েছে ডিলিট। কিন্তু এই মাঝখানে একটা পোর্শন আছে যেটাকে ডিলিট করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে, কারণ এতটা ছোট করেছে, স্প্লিট করে ফেলেছি। তো যাই হোক, এরকম ভাবে আপনারা ডিলিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার এটার পরে চলে আসুন। স্প্লিট হলো। যদি কোনো সং অ্যাড করতে চান, অডিওতে যাবেন, গিয়ে এখানে খুব সম্ভবত সঙ্গে গিয়ে এখানে এগুলো মনে ভয়েস দেওয়া আছে, ফোল্ডারে যাবেন, এই দেখুন ডাউনলোড করা আছে। এখানে গিয়ে সং অ্যাড। অনেকে কি করে কপিরাইট সং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইউজ করে, তো এখানে আপনি ইচ্ছা করলে এটা হালকা করে ভলিউম কমিয়ে দিয়ে ভলিউম ভলিউম একদম পুরো 10, দেখি মোটামুটি 10 বা ঠিক আছে, এবার চালিয়ে দেখবো জিনিসটাকে শুনতে কেমন লাগে। দেখুন খুব আস্তে সাউন্ড হয়। এবার যদি আপনারা ভয়েস দেন, এই ভয়েসের সঙ্গে এবার সঙ্গটা হবে কেমন লাগবে বলুন। নমস্কার বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো আপনারা কাইন মাস্টার এডিট করবেন কি করে। হ্যালো বন্ধুরা, মানে পুরোপুরি সংটাও শুনতে পেলেন। হ্যাঁ, প্লাস এদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ঠিকঠাক চললো, প্লাস এদিকে আপনারা ভয়েস ওভারটাও করলে সেটাও শুনতে পেলো, খুবই ভালো বিষয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো, রেকর্ড হলো। এবার ধরুন আপনি ভিডিওর মাঝখানে কোনো কিছু একটা লেয়ার বা কোনো কিছু ফটো আপনারা দেখাতে চাইছেন। নর্মাল ধরে নিন এখানে থাম্বনেল ইমেজ ডাউনলোড করা আছে বা এ করা আছে, ধরে নিন আমি মাঝখানে এটা অ্যাড করতে চান, এটা যাই হোক না কেন। এরকম ভাবে এ করে নিন, এটা যদি অ্যাড করতে চান। হুম, ব্যাস এরকম আমরা আপনাদের ছবি হোক বা যাই হোক যদি অ্যাড করতে চান এইভাবে অ্যাড করে নিতে পারেন। তারপরে ধরে নিন যদি কোনো এফেক্ট ইউজ করতে চান, হ্যাঁ এখানে হচ্ছে কোনো কিছু এফেক্ট যদি ইউজ করতে চান, এখানে গিয়ে একটু স্প্লিট করে নেবেন, তাহলে পুরো ভিডিওটার মধ্যে সেই এফেক্টটা কাজ করবে। আর আপনি যদি পুরো ভিডিওটার মধ্যে এফেক্টটি কাজ করাতে চান তাহলে পুরোটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম, কিন্তু পুরোটা করবো না, তাই আমি এইভাবে অল্প পরিমাণ দেখাচ্ছি। এফেক্টটা যেভাবে কাজ করবে এখানে, সরি স্টিকারে চলে আসছে, স্টিকারে না, এফেক্টে যাবেন। নর্মাল যদি এই জায়গাটাকে ব্লেয়ার করতে চান, মানে একটু ঝাপসা করে দিতে চান, তাহলে এইভাবে আমরা
হ্যাঁ, অনেক সময় আপনারা অনেক কিছু দেখাতে চান না দর্শকদের, সেটা গাড়ির নাম্বার প্লেট হোক বা যাই হোক দেখাতে চান না। তো সেক্ষেত্রে এরকম ভাবে চাপা দিতে পারেন। হ্যাঁ, খুবই ভালো বিষয়। দেখুন, মানে এটা জাস্ট আমরা দেখানোর জন্য করেছিলাম, এটা কমপ্লিট করে দিই। কিন্তু ডিলিট হচ্ছে না। এবং ওইখানে নানা রকম অপশন পেয়ে যাবেন আপনারা, যে মানে সরি, যে ওখানে ভলিউম কমানো বাড়ানো অনেক কিছু ওখানে করা যায়। এটা আমি সাইডে টেনে সরিয়ে দিলাম, কারণ যেহেতু প্রবলেম হচ্ছে আমার, ডিলিট করা যাচ্ছে না। ট্রেন আমি সব কটা ট্রেনে সব সাইডে সরিয়ে দেবো। যাই হোক, এবারে চলে আসবেন আপনারা উম, এ হলো ইফেক্ট, হলো মিডিয়া, হলো টেক্সট। টেক্সট এবার আপনাদের কিন্তু আমি পুরোপুরি মানে নর্মাল জিনিসগুলো শেখাচ্ছি, কোনো অ্যাডভান্স লেভেলে যেগুলো আপনারা বুঝতে পারবেন না সেরকম জিনিস আমি দেখাচ্ছি না বা শেখাচ্ছি না। তার একটাই কারণ, আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন। হ্যাঁ, কিন্তু আপনারা যদি সেটা মানে না করতে পারেন, তাহলে কিন্তু আমার বলাটা পুরোপুরি বেকার হয়ে গেল। তো সেই কারণে আমি যেটা বলছি, পুরোপুরি আপনাদের ইউজ করার মতো বা বুঝতে পারার মতো জিনিসটাই আমি বলছি। যাই হোক, এবারে চলে আসুন আপনি যা হোক কিছু দেখুন, ইউটিউবার। ইউটিউবার লিখলেন, লেখাটা দেখুন ওর সাথে মিশে যাবে। কিন্তু এটাকে যখন আপনারা একটু চেঞ্জ করবেন, দেখতে অনেকটা সুন্দরই লাগবে। কালারটা সাদাই থাক। এখানে আসুন, এটা কি, এগুলো কি বুঝতে পারছেন? ও আচ্ছা, ভুলেই গিয়েছি। এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে, মানে কাইন মাস্টারের তরফ থেকে এটা দিয়েছে। এটা আমি ভুলেই গিয়েছিলাম, এটা লেখা উজ্জ্বলের জন্য। এটা অপশন দিয়েছে এখানে, এটা খুবই ভালো লাগে এখানে। এটা আপনাদেরকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো আপনারা এইভাবে সেট করে মানে এরকম কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনারা চলে আসুন, এবার এই লেখাটা কখনো উপরে বা সাইডে, বা এই লেখাটা আপনারা চাইছেন, হ্যাঁ, ও অনেক সময় এপার ওপার ঘোরাতে, তো কোনো অসুবিধা নেই, এই লেখাটা পুরোটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে পুরো ভিডিওটা যতটা থাকবে, হ্যাঁ, এই নিচেই এটা এপার থেকে ওপার যাবে। এবং এটা হচ্ছে, আপনাদেরকে বলি তাহলে, সংবাদ চ্যানেলে যেরকম আমরা দেখায়, একটা লেখা এপার থেকে ওপার যায় বা ইয়ে হয়, তো ওটাকে আমি ওরকম চলমান করে দেবো একটু। হ্যাঁ, একটা জায়গায় স্থির থাকবে না, এটা কন্টিনিউ এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক ঘুরবে, সেটা আমি করে দিচ্ছি। ইন অ্যানিমেশন, সেটা কি পারবো আমি আদৌ? সেটা কিভাবে করে আমি ভুলে গেলাম। না বন্ধুরা, সেটা কিভাবে করে আমি এই মুহূর্তে মাথায় আনতে পারছি না। কিন্তু এর আগে আমি ওটা দেখেছিলাম বা ট্রাইও করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি ভুলে গেছি বিষয়টা। তার জন্য দর্শকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হুম, সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি না, কিভাবে অ্যাপ্লাই আগে করেছিলাম সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারলাম না। তো যাই হোক, অন্য জিনিস দেখায়। হুম, এটাকে যদি এরকম করতে চান বা এরকম ভাবে আসবে, বা লেটার বাই লেটার আসবে বা সাইড দিয়ে আসবে, যেরকমটা চান আপনারা সেরকম করতে পারেন। হ্যাঁ, এটা পুরোপুরি আপনাদের নিজস্ব মতামত থাকবে।
এবার এটাকে আপনারা যেরকম স্পিড রাখতে চান, যা করতে চান, ওইটা কি কোন জায়গাতে হয় আমি বুঝতে পারছি না। এ কি এরকম ভাবে করে দিলে আসবে কি? এবার দেখা যাক। না, সেটা তো পুরোপুরি আলাদা বিষয় ছিল, কিন্তু এটাও পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে, মানে মিল আসছে না বিষয়টার মধ্যে। যাই হোক, খবরে ওটা কিভাবে করে আমার এই মুহূর্তে মানে মাথায় যাচ্ছে না। পরে আসলে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো বিষয়টা। যাই হোক, এটাকে আমি নাম করে দেবো, দিয়ে এটাকে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, না এখানে ওভারঅল আছে। যাই হোক, এখানে অনেক অপশন আছে, আমার কোনো অপশন নেই না, ভালো লাগছে না, কারণ আমি একটা জিনিস দেখাবো বলে আমি দেখাতে পারলাম না। এটা খুব খারাপ বিষয়। যাই হোক, ডিলিট করাটা এখানে খুবই মুশকিলের বিষয়, সেটা বড় কথা না। যেটা আমি বলছি সেটাই আমরা শুনি। এবার আমরা চলে আসবেন, টাইপিং হলো, এবার চলে আসবেন আমরা হার্ড ওয়ার্কে। হ্যাঁ, টেক্সট হয়ে গেল, এবার হার্ড ওয়ার্কিং চলে, এই সরি, হ্যান্ড রাইটিং। আমি বারবার ওটা এর আগের ভিডিওতে আমি শুধু ওটা হার্ড ওয়ার্কিং বলে ফেলি। এভাবে চলে আসুন এটা, আপনারা দেখুন হাত দিয়ে কিছু লিখতে চাইছি। হুম, এখানে লিখলাম, সরি তো লেখাচ্ছি না, না না এটা লেখাচ্ছি না, এটা লেখাচ্ছি না। এটা লেখাচ্ছি না। এর আমার বোর্ড পুরো মুছে পরিষ্কার করে গেল। আর একবার লিখতে বেশ মজা আসছে। ব্যাস, মুছে দিই। যাক, এরকম হয় যদি আমাদের কিছু লেখা বা দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়ার থাকে, এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন। এবার আমরা চলে আসবো, বা যদি কোনো কিছু লেখা চাপা দেওয়া বা কোনো কিছু করা হয়, করতে পারি। এবার ধরেন ভিডিওটা মোটামুটি বেশি কেউ কটা যাবে না, আর লেখাটা থাম্বনেল তৈরির ক্ষেত্রে কাজে দেবে। আর ভিডিও ভয়েস দেওয়া, ভিডিওর মধ্যে মানে ভিডিও কাটিং করা, সাউন্ড বাড়ানো, সাউন্ড কমানো, প্লাস ভয়েস ওভার করা, প্লাস ওই যে মিউজিক অ্যাড করা, এই জিনিসগুলো আমি মনে করি
জানলে মোটামুটি একজন বেসিক ভিডিও এডিট সে করতে পারে। এবার আমরা চলে বেসিক এডিট একজন ক্রিয়েটার করতে পারবে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবারে ভিডিওটাকে আমি সেভ করে নেব। যত বেশি টাইমিং থাকবে তত বেশি সমস্যা হয়, সেই কারণে যত কম টাইমিং ভিডিও সেভ করা যায় এটা আমরা আমরা একটু খেয়াল রাখবো। কিন্তু এবারে মেন সমস্যাটা হয়েছে ডিলিট করতে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। ডিলিট করাটা তো মুশকিল হয়ে যাচ্ছে, কারণ টোটালি এই জায়গাটায় ফোন ভালো থাকার জন্য কাজ নিচ্ছে না। কি করবো? কাটা মুশকিল, ভিডিও কাটিং তো কিছুতেই করতে পারছি না। আর এই যে কাইন মাস্টারটাও রোটেট হচ্ছে না, যে সাইড করে নিয়ে ওটা আমি কেটে নেবো, সেটাও কাটতে পারছি না। তো সে যাই হোক, দেখি রোটেট তো একদম করা যাচ্ছে না। হুম। ও বাবা, এই যে এরকম ভাবে স্প্লিট ডবল করে দিচ্ছে, কি মুশকিল। একটা বড় পাট কেটে বাদ দিয়ে দিচ্ছে। এর দেখি উম, এটা যদি কাটতে পারি, অনেক বড় বড় পাট কেটে বাদ চলে যাচ্ছে, কিন্তু এই যা ভুল করে দিই। ঠিক আছে। তো মোটামুটি এবারে, আর বন্ধুরা এই কাইন মাস্টার এই সময় নিচে কতগুলো লেয়ার আছে কি আছে সব কিন্তু পরপর দেখা যায়। এবং ওটাকে আরো ভালো করে দেখার জন্য এই সাইডে কর্নারে দেখুন একটা আছে, যেটা আছে এখানে টাচ করবেন, করলে কিন্তু আরো পরিষ্কার ভাবে কটা লেয়ার আছে সব কিন্তু আপনারা এখন দেখা পাবেন। তারপর যেমন ভিডিও চালু করবেন, এরকমভাবে পরপর দেখতে পাবেন। তো যাই হোক, মোটামুটি এরকম থাকলে মোটামুটি ভিডিওটা দেখতেও পারলেন, কাজও করতে পারলেন, কোনো অসুবিধা নেই। এবার ভিডিওটাকে আমরা সেভ করবো। সেভ করার জন্য এখানে কাজ হয়েছে। এবার মোটামুটি এই জায়গাটায় আমি যদি কম সময় ভিডিওটা সেভ করছি, তো সেই জন্য আমার এখানে মানে এইচডি কোয়ালিটি বা এগুলো ফ্রেম রেট এগুলো কিছু সমস্যা হবে না। কিন্তু আপনারা যারা লং ভিডিও করবেন 15 মিনিট 20 মিনিট, তাদের উদ্দেশ্যে বলছি এই জায়গাটায় ফ্রেম রেটটা একটু কমিয়ে নেবেন, 25 বা 30-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা 360 বা 480-র মধ্যে রাখার চেষ্টা করবেন, এটাকে একটু কমিয়ে দেবেন। হ্যাঁ, এরকম মোটামুটি 8 থেকে 9-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে হচ্ছে ভিডিওটা সেভ হতে একটু সুবিধা হবে। এবার আমি এখানে ভিডিওটা সেভ করছি। আর এই যে ভিডিওটা সেভ করার সময় টাইম মাস্টার অ্যাপে আপনারা কিন্তু ব্যাক করতে পারবেন না, এটা কিন্তু এই অ্যাপের একটা খুবই খারাপ দিক। দেরি হচ্ছে কেন, দেখে একটু কমিয়ে দিয়ে দেখি, তাড়াতাড়ি একটু কমিয়ে দিয়ে দেখি হয় কি। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এই অল্প এতে এটা সমস্যা হচ্ছে, তাহলে বড় হলে তাহলে কি সমস্যা হবে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সেভ হয়ে গেছে। এবার একটু আপনাদেরকে দেখিয়ে নেবো যে ভিডিওটা করলাম সেটা সেভ হয়ে কি হলো। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। আপনারা শুনতে পাচ্ছেন
যে এই ভিডিওটা একদম পুরো রেডি হয়ে গেল। যাই হোক, এটা গেল একদম পুরো অতি সাধারণ এবং অতি ফাঁকি একটা অ্যাপ, টাইম ওয়েস্টার অ্যাপ। এবার আপনারা চলে আসুন ইনশর্ট তো আছেই, কাপকাট আছেই, অনেক অ্যাপ আছে। তার মধ্যে যদি আপনারা নর্মাল ভাবে কোনো ভিডিও এডিট করতে চান, নর্মাল যে তার মানে এটার আমার কিছুই দরকার নেই, শুধু ভয়েস কোয়ালিটি একটু বাড়িয়ে দেবো, আর যে রেশিওটা থাকে রেশিওটা একটু ঠিক করে নেবো, বাদ বাকি আমি আপলোড করে দিলে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটার মধ্যে আসতে পারেন। এই অ্যাপটায় কিন্তু খুবই কম এতে আমরা কিন্তু এটা কাজ হয়ে যাবে। হুম, মানে সরি, কোনো রকম ঝামেলা ছাড়াও এই অ্যাপটা এক জায়গায় মাত্র আর এক জায়গায় চলে যাচ্ছে না। এই যে অ্যাপটা দেখা পাচ্ছেন, ওই অ্যাপটা কিন্তু পুরোপুরি শর্টকাটে মানে কাজ করা যায়, মানে বেশি কিছু সেখানে হয় না। হ্যাঁ, আর বেশি কিছু মানে ফাইন মাস্টার মধ্যে এত কিছু হয় না, বা এডিটিং অ্যাপগুলোর মধ্যে অত কিছু হয় না, কিন্তু মোটামুটি শর্টকাটে ওখানে কাজ হয়ে যায় চলার মতো, যেটা আমরা করে থাকি। কারণ আমার অনেক সময় প্রচন্ড তাড়া থাকলে ওখানে গিয়ে কাজটা আমার করিয়েই হবে। এই যে এডিট অপশনটা আছে, এই যে এডিট অপশন আছে, এখানে আপনারা টাচ করবেন, দিয়ে এখানে দেখুন ভিডিও এডিট ভিডিও, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে এই ভিডিওটা চুজ করে নেবেন, যেটা আমি আগে করেছিলাম। এই ভিডিওটায় চলে এলো। এবার এখানে দেখুন অলরেডি ভিডিও কোন রেশিও হিসেবে এখানে চলে এলো, আমার ইউটিউব রেশিও নেবো, ইউটিউব রেশিও মানে সরি ইউটিউব ব্লগ ভিডিও রেশিও চলে এলো। যদি ফিল্টার করতে চান, এখানেও এডিটের মতো সব কিছু আছে। হ্যাঁ, যদি ফিল্টার করতে চান এখানে ফিল্টার করতে পারেন। হুম, তো যাই হোক, রেশিও হলো ব্যাকগ্রাউন্ড কপি, মানে এখানে মোটামুটি টুকটাক সব রকম পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রেশিও কপি, রোটেট যদি ভিডিও রোটেট করতে চান রোটেট করতে পারেন, টেক্সট যদি কিছু লিখতে চান লেখার জন্য আছে। ব্যাস, লিখলাম এখানে, লেখাটা কিরকম ভাবে আপনারা দিতে চাইছেন সেরকম ভাবে আপনারা কিন্তু এখানে অনেক রকম মানে ফার্স্ট টাইম দেখলাম যে ফ্রিতে এত কিছু প্রোভাইড করে থাকে। তো যাই হোক, টেক্সট আছে, অডিও মানে মিউজিক, মিউজিকের মধ্যে লিখতে পারেন, ক্রপিং, ভলিউম, যেখানে যে সংটার ভলিউম বা ওখানে যে ভয়েসটার ভলিউম আছে সেটা বাড়িয়ে নিতে পারেন। ফিল্টার, মোটামুটি সব কিছু হয়ে গেল। এবার এই উপরে দেখুন একটা সেভ অপশন আছে। হ্যাঁ, এখান থেকে কোয়ালিটি বাড়ালে এখানে কাজ হবে না। হ্যাঁ, এখানে ওখানে হাত দিলেই মোটামুটি। আবার এখানে আর একটা জিনিস আছে, যে এখানে যদি হচ্ছে কাইন মাস্টার, সরি কাইন মাস্টার নয়, এই যে অ্যাপটা এক্স রেকর্ডার, এটা যে লোগো দেখায়, তাহলে একটা অ্যাড দেখে নিলে সেই লোগোটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো যাই হোক, এবার এই ভিডিওটাকে আমি সেভ করে নেব। এই ভিডিওটাকে আমরা সেভ করে নেব। এখানে নানান রকম অ্যাড দিচ্ছে, অ্যাড দিতে আর যাই দিক, মোটামুটি দেখুন এটা খুব স্পিডে সেভ হয়ে যাবে এটা। ইনশর্ট, অন্য আর একটা বিশেষ
অ্যাপ হলো ইনশট। তো ইনশটের মধ্যে আপনারা কিন্তু ওটা এডিট করতে পারেন। হ্যাঁ, এবং ইনশটের মধ্যে কীভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ভিডিওতে টাচ করবেন। এখানে প্রচুর মানে বড় বড় ভিডিও করা আছে, তাই আমি এবার টাইম মাস্টার ইনশটকে একবার রিফ্রেশ করে নেবো, তাহলে এডিট করার সময় খুব সমস্যা হয়। একটু স্টোরেজটা খালি করে নিই। 496 MB মানে প্রায় 500 কাছে হয়ে গেছে। স্টোরেজটা খালি করে নিলাম। এবার অ্যাপটা ভালোভাবে পারফর্ম করবে। এবারে চলে যাবো ইনশট অ্যাপে। ভিডিওতে টাচ করবো, যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো। এলাও। 13 সেকেন্ডের ছোট এটা নিই, বেশি বড় নিয়ে দরকার নেই। এবার একবার আমার যে রোটেও মানে রোটেশন করা আছে, হ্যাঁ, আগের যে ভিডিওটা 25 সেকেন্ড মতো, সরি 25% মতো ইয়ে হয়েছে। এবারে এটা সেট করে নেবো। সব ভিডিও 13 সেকেন্ডে ওটাই চুজ করছি, অন্য কিছু নেওয়ার দরকার নেই। ব্যাস হয়ে গেল। এবার আমি দেখি সেটাকে চালু করতে পারি কি না। সেটা নেই, সেটার জন্য আমাকে যেতে হবে সংকলন। এবারে ইনশটে যাবো। এই যে ইনশটে যেটা আপনারা দেখা পাচ্ছেন, এবার দেখুন এখানে লোগো শো হচ্ছে। লোগোটার জন্য আপনারা ফ্রিতে একটা বিজ্ঞাপন দেখে নেবেন, কোনো চাপ নেই। এই ফ্রিতে বিজ্ঞাপনটা দেখে নিলেই, বায়ারটা দেখে নিলেই অটোমেটিক লোগো রিমুভ হয়ে যাবে। একটু সময় লাগবে, ব্যাস। এখানে দেখুন বন্ধুরা, আর কোনো লোগো এখানে শো হচ্ছে না। আগে কিন্তু লোগোটা এরকম জায়গায় শো হচ্ছে না। এই নিচে এরকম জায়গায় শো হচ্ছে না। এখন দেখুন বন্ধুরা, আর লোগো নেই, মানে লোগো অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবারে চলে আসবেন আপনারা ভিডিওটা আমরা নিয়েছি, নেওয়ার পরে এখানে দেখুন মানে একটা যে কোনো অ্যাপ যদি আপনারা ঠিকঠাক ভাবে ফলো করেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। বাকি যে কোনো অ্যাপ আপনার সামনে আসুক না কেন, সব আপনি এডিট করে দিতে পারবেন, বিন্দু মাত্র কোনো প্রবলেম হবে না। তো এই অ্যাপটাও সেরকম, মানে এখানে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখুন ক্যানভাস, ওখানে দেওয়া দেওয়া ছিল রেশিও, মানে কত ইস্টু কত লাগবে। এখানে দেখুন ক্যানভাস, তারপর হচ্ছে অডিও, অডিও ওই জায়গাটায় ছিল মানে সাউন্ড বা মিউজিক ছিল। হ্যাঁ, এখানে অডিও, তারপর স্টিকার, আর ওখানে ওখানে ছিল মানে এফেক্টের মধ্যে ওটা ছিল।
তারপরে এখানে টেক্সট, ওখানে টেক্সট ছিল নাকি এরকম কিছু একটা ছিল, যে যাই হোক এফেক্ট, ফিল্টার, ওকে যে মিডিয়া থেকে কোনো ছবি নিতে হতো, হুম, এখানে যে ক্লিক করে নেওয়া যায়। তারপর হচ্ছে যদি কোনো কিছু কাটতে চান, বা এখানে ওখানে যেরকম কাটার মধ্যে স্পিড ছিল, এখানে কাটা আলাদা, স্পিড আলাদা। ডিলিট অপশন ওখানে ছিল, এখানেও ছিল। ভলিউম মানে সাউন্ড বাড়ানো কমানো ওখানে ছিল, এখানে ছিল। ব্যাকগ্রাউন্ড স্পিড, সাউন্ডের স্পিড করতে পারেন। তারপরে দেখুন সাউন্ডের পরে আছে এআই কাট। এআই কাট সাধারণত, সরি, ব্যাকগ্রাউন্ড স্পিড অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশনের চালিয়ে এখানে কাজ করবে না, তাই বেকার এটা দেখে লাভ নাই। এআই, তারপরে ক্রপ, মানে ওই রেস্টুরেন্টের মতনই ক্রপটা হবে, মানে ক্যানভাস, ছুঁয়ে যেটা দরকার নেই। অটো কাট, এই কাট আউট, মাস্ক, অপশনাল, ভয়েস এফেক্ট, ভয়েস এফেক্ট, ডুপ্লিকেট, রোটেট, হ্যাঁ, রিসাইজ, এভরিওয়ান। তো যাই হোক, এখানে যে কটা অপশন দিয়েছে সবগুলোই কিন্তু আপনাদেরকে আগে স্টেপ বাই স্টেপ বলে বলে আমি করিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এখানে মানে না বোঝার বাইরে কোনো সমস্যা নেই, পরপর কিন্তু আপনারা বুঝতে পারবেন বা হয়তোবা পেরে গেছেন। তো সেই হিসাবে এখানে যদি আপনারা নাও পারেন কোনো অসুবিধা নেই, আমাকে মেসেজ করবেন, সেটা আমার হোয়াটসঅ্যাপে হোক বা এই কমেন্ট সেকশানেই হোক, তার রিপ্লাই আমি আপনাদেরকে দিয়ে পুরোপুরি বুঝিয়ে দেবো যে কীরকমভাবে কী হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।